যে কালকে গতকাল যে রাজ্যের মন্ত্রিসভার যে সিদ্ধান্তগুলো, আমি 10,300 বন্ধুদের আমি বলবো, দাদা ভাই বন্ধুরা, দিস ইজ এ ফ্রড এক্সারসাইজ। একটা জালিয়াতির সহায়তা নিয়ে আপনাদের ভবিষ্যৎকে যেরকম ভাবে বিগত দিনগুলোতে আমি সজাগ করে চেষ্টা করেছিলাম সরকারকে, আজকে আবার আমি এই সাংবাদিক সম্মেলন থেকে বলতে চাই, আপনাদের জীবন জীবিকাকে নিয়ে তারা আবার নোংরা খেলায় অবতীর্ণ হয়েছে। এই যে 5 বছর শিক্ষকতার এক্সপিরিয়েন্স, 3 বছর এক্সপিরিয়েন্স, সুপ্রিম কোর্ট and High Court both have termed their appointment as illegal, because both the High Court and the Supreme Court has termed their appointment as illegal and unconstitutional, অবৈধ এবং অসাংবিধানিক বলেছে। কাজেই এই 10,323 যারা কালকে মন্ত্রিসভার সিদ্ধান্তে তাদের মুখে কিছুটা হলো হাসি ফুটেছিল, এই হাসি ফুটিয়েছে শুধু ভোটটা পাওয়ার জন্য, তার পরিবারের ভোটটা পাওয়ার জন্য। আমি এই কারণে খোলাসা করে বলছি, এরাও বসতে পারবে না, এদের এটা কাউন্ট হবে না। যদি কেউ আবার বেকার হাইকোর্টের দরজা কড়া নাড়ায়, তাহলে স্বাভাবিকভাবেই এদের আইনের গেড়া করে আবার পড়তে হবে। আমার একটা সাংবিধানিক অধিকার কি, টু ইকুয়ালিটি অফ অপরচুনিটি, সুযোগের বেলায় সামান্যতা বজায় রাখতে হবে। ইট ইজ দিস আর্টিকেল 16 প্রি মাইন্ড সেট আপ করে, তাদেরকে ধোকা দিয়ে, একটা সেকশনকে সুযোগ না দিয়ে, কনস্টিটিউশনকে অবজ্ঞা করে, আমি প্রি মাইন্ড সেট আপ করে আলটিমেটলি লাড্ডু সামনে রেখে নির্বাচনী বৈতরণীটা পাওয়ার চেষ্টা করছি। পড়াশোনা শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়বে, পড়াশোনা লাটে উঠবে। সরকারের কি এই জায়গায় কোনো মাথা ব্যথা নেই? হাউ টু ক্যারি অন আফটার 31st of December 2017, হাউ টু ক্যারি অন উইথ দ্য এডুকেশন ইন অল দ্য গভর্নমেন্ট স্কুলস? সরকার কি সেই মাথা ব্যথা নেই? 10,323 ভবিষ্যৎ আমরা ইকুয়ালি কনসার্ন। আমরাও চাই যে তাদের কোথাও না কোথাও তাদের বন্দোবস্ত করুক। কেন এই শিক্ষাঙ্গনে তাদেরকে আমাদের করতে হবে? চিফ সেক্রেটারিকে আজ থেকে 5-6 দিন হয়েছে আমি চিঠি লিখলাম যে সুপ্রিম কোর্টের এই অর্ডারটা তুমি তো নিশ্চয়ই অবগত আছো, 30 এপ্রিলের মধ্যে তোমাদেরকে সীমা বেঁধে দিয়েছিল। আমি বিশ্বাস করি তোমরা নিশ্চয়ই, যেহেতু সীমা বেঁধে দিয়েছে 30 এপ্রিল, তোমার সরকার নিশ্চয়ই নতুন অ্যাপয়েন্টমেন্ট পলিসি ইতিমধ্যে করে নিয়েছে। দয়া করে একটা কপি আমার কাছে পাঠাও। আমি তো জানি করেনি। আমি চিফ সেক্রেটারি কাছ থেকে 5 দিন হয়েছে চিঠিটি লিখেছি। আপনাদের দিয়ে এই যে রাস্তায় নামিয়ে বিভিন্ন জায়গায় যে অসত্য এবং মিথ্যা কথা ভাষণ দেওয়া হয়েছে, যে কেন্দ্রীয় সরকারের চাকরি সংকুচিত নীতি, এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। আজকে 13,000 নতুন পদ সৃষ্টির মাধ্যমে পরিষ্কার হয়ে গেছে টাকার কোনো অভাব নেই। আর এই যে এতকাল যে মিথ্যা বলে রাজ্যের 60,000 শূন্য পদ বিভিন্ন দপ্তরে এখনো খালি পড়ে রয়েছে, এগুলো পূরণ না করে শুধু নির্বাচনের মাথার মধ্যে রেখে 10,323 তার পরিবারের ভোটটুকু সুনিশ্চিত করার লক্ষ্যে এই ললিপপ টোপের কোনো মানে নেই। যে তৃণমূল যুব সভাপতির কাছে আমি অনুরোধ করছি, আবেদন রাখছি, এবং অল রাজনৈতিক যে সংগঠন, ছাত্র যুব সংগঠনের কাছে আবেদন রাখছি, ফরগেট ইউর পলিটিক্যাল আইডেন্টিটি। ভুলে যান কে কোন রাজনৈতিক দলের, কে কংগ্রেস করেন, কে তৃণমূল করেন, কে বিজেপি করেন, অন্যান্য আইপিএফটি আইএনপিটি করেন। মাই এপিল টু অল সেকশন অফ দ্য ইউথ, গর্জে উঠুন। This cannot be tolerated. This is a fraud. This is a fraud, or they are adopting fraudulent means to cheat the youth and student of this state. It is your duty to take to the streets and protest in a vigorous manner.